প্রিয় খেলা কি? এটা কঠিন প্রশ্ন। ফুটবল না ক্রিকেট? ফুটবল। কোন প্রকারে ফুটবলাররা অ্যাটলিস্ট পুষার একটু হাততালি দেন। প্রিয় দল ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। এই জন্য আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীবরা ব্রাজিল বলার মধ্যে একটা বিশাল আমি পেলাম। কেমন লাগলো 2022 ওয়ার্ল্ড কাপ? নো কমেন্ট। না না, এখানে এসে তো একটা উত্তর মনের উপদেশটা আপনাকে দিতেই হবে। খারাপ সময় যাচ্ছে, সব দলের জন্যই যায়, বাট হোপ ফর দ্য বেস্ট নেক্সট টাইম। এই ব্রাজিলের সাপোর্টার যে তালি দেখে, ব্রাজিলের সাপোর্টার কারা একটু দেখি? আর্জেন্টিনা বেশি? আমরা না আমরা আর্জেন্টিনা বেশি। মেসি না রোনালদো? রোনালদো। একটা ব্রাজিলের ফ্যান কোনোদিন মেসি বলবে এটা আমি বিশ্বাসও করি না। কেউ করে না, বিশ্বাস এটা স্বাভাবিক। আমি না এই প্রশ্নটা পুরোপুরি একটা আবার মিস হয়েছে, অন্য একটা প্রশ্ন করা দরকার। কোন একটা স্পোর্টিং ইভেন্ট যদি আপনি মাঠে বসে দেখার সুযোগ আপনাকে দেওয়া হবে, যে কোনো ইভেন্ট, কোন খেলাটা বা কোন টুর্নামেন্ট বা কোন পার্টিকুলার ম্যাচটা বেছে নেবেন? এনি বাংলাদেশের ম্যাচ হতে পারে বা বিশ্বকাপ ফাইনাল বা যে কোনো একটা কাল্পনিক ম্যাচও হতে পারে। বাংলাদেশ নারী ফুটবল দলের যে সাফ চ্যাম্পিয়ন হলো সেই ম্যাচটা অবশ্যই। আচ্ছা, আপনার কাছে জানতে চাই বাংলাদেশের কোনো একটা ম্যাচ, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে বা অন্য খেলা, যে এখনো মনে পড়লে একটু মন খারাপ হয়, ইস এই ম্যাচটা যদি আমরা জিততে পারি। আমার মনে পড়ে 2013 সালে এখন আমাদের যে ঢাকা স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম, সেখানে শেখ রাসেল স্পোর্টিং ক্লাব আর হচ্ছে মোহামেডানের একটা ম্যাচ ছিল, সেটা আমি দেখেছিলাম। তখন আমি মোস্ট প্রবাবলি ক্লাস 8-এ পড়ি, মামার সাথে গিয়ে দেখেছিলাম, সেটার কথা এখনো মনে পড়ে। ভাই মোহামেডানের সাপোর্ট একটা কিছু তো মিলেছে, কারণ আমি ভাবছিলাম যে কিভাবে আলোচনা রোনাল্ডো ব্রাজিল ফ্যানের সাথে চালিয়ে যাবো। যাই হোক, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। ধরুন আপনি কোচ, ফিফথ টাই ব্রেকার মারা হবে, শেষ টাই ব্রেকার, গোল করলেই আপনার দল জিতে যাবে, কাকে পাঠাবেন টাই ব্রেকার মারতে? দেশি বিদেশি যে কেউ হতে পারে। নেইমার। যদি কোনো খেলোয়াড় হওয়ার সুযোগ পেতেন, কোন খেলা বেছে নিতেন বা কোন খেলোয়াড়ের মতো খেলতেন? ফুটবল বেছে নিতাম, কার মতো খেলতে পারতাম সেটা তো তখন বোঝা যেত হয়তো। জি, আসিফ মাহমুদ সজীব ভাইয়া, আপনার কাছে জানতে চাই আজকের আয়োজন সম্বন্ধে। এখানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের গুণীজনরা আছেন, চ্যাম্পিয়নরা আছেন, সাবেক বর্তমান ক্রীড়া সাংবাদিকরা আছেন, তাদের উদ্দেশ্য করে কিছু। প্রথমত আজকের এই আয়োজনের জন্য বিএসপিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের রাষ্ট্রীয় আসলে অনেক প্রায়োরিটিস থাকার কারণে, আমরা থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, আমাদের অনেক চ্যালেঞ্জেস থাকার কারণে স্পোর্টসের মতো সেক্টরে আসলে গভর্নমেন্ট সেভাবে প্রায়োরিটি দিতে পারে না, বাজেটও কম, আপনারা সবাই অবগত আছেন। সেই জায়গা থেকে এই ধরনের উদ্যোগগুলো, বিএসপির এই উদ্যোগ কিংবা বিভিন্ন কর্পোরেট সেক্টরের যে উদ্যোগগুলো আছে স্পোর্টসকে প্রণোদনা দেওয়ার, আমাদের স্পোর্টসম্যানদেরকে আরও খেলাধুলায় আগ্রহী করে তোলার, সেই উদ্যোগগুলোকে সবসময় আমি স্বাগত জানাই এবং এই উদ্যোগগুলো যেন আরও বেশি বেশি হয় সেই আহ্বানও থাকবে। অনেক অনেক ধন্যবাদ আসিফ মাহমুদ সজীব ভাই আপনাকে।